হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। বাই দ্য ওয়ে, আমি পূজা আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মাকুর পর্ব 9-এর প্রশ্নোত্তরের ক্লাস। এর আগে কিন্তু পর্ব 8 অবধি প্রশ্নোত্তর আমি শেয়ার করেছি, আলোচনার ক্লাসও শেয়ার করেছি। যারা সেই ক্লাসগুলো দেখতে চাও, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক আছে, তোমরা চাইলে সেখান থেকে সেগুলো দেখে নিতে পারো। যারা আজকের ক্লাসটা শেষ অবধি দেখবে তারা কিন্তু জানতে পারবে এই প্রশ্নোত্তরের ফ্রি পিডিএফটা তোমরা কিভাবে পাবে। তো চলো বেশি দেরি না করে প্রথম প্রশ্ন দেখা যাক। জাদুকর সোনা টিয়ার জন্য কি উপহার নিয়ে এসেছিল? জাদুকর সোনা টিয়ার জন্য দুটো সাদা খরগোশের বাচ্চা নিয়ে এসেছিল। নেক্সট হচ্ছে মাকু ভালো না, চাই না ওকে, কেন কথা মনে হয়েছিল? হচ্ছে ঘুম থেকে উঠেই সোনার মনে হয়েছিল বনের মধ্যে মাকুর বিরূপ আচরণের কথা। তাই সে টিয়াকে জাগিয়ে বলে যে মাকু বিশ্রী, তাকে চাই না। টিয়াও তার সঙ্গে সহমত হয়। মাকু খেলা দেখায় না, সাইকেল চালায় না, লুচি বেলে না, পেরেক ঠোকে না, দড়ির জট ছাড়ায় না, হারানো জিনিস খুঁজে দেয় না, হোটেলওয়ালার হারিয়ে ফেলার সঙ্গে রাতখানা লটারির টিকিটও খুঁজে দিচ্ছে না। তাই মাকুকে তাদের আর দরকার নেই। সোনাদের কে দিয়েছিল? সোনাদের হলুদ কাগজে মোড়া দুটি ছোট প্যাকেট দিয়েছিল, যাতে ছিল সুন্দর পুঁতিমুক্ত দিয়ে গাঁথা দুটো সাদা মালা। কে মাকুর জন্য চাবি বানিয়েছে? টিয়া মাকুর জন্য দিদির পুটলির জিনিস দিয়ে চাবি বানিয়েছে। সোনাটিয়া যা যা উপহার পেয়েছিল নিজের ভাষায় লেখো। কাকু পয়সা দিয়ে সোনাটিয়ার জন্য জামা কিনে এনেছিল। তারপরে ও হোটেলওয়ালার কাছ থেকেও তারা উপহার পায়। হলুদ কাগজে মোড়া ছোট প্যাকেটে উপহার দেয় ছোট ছোট পুঁতিমুক্ত দিয়ে গাঁথা দুটো সাদা মালা। সবুজ প্যাকেট থেকে বেরোয় হোটেলওয়ালার উপহার, সরু লেসের পাড় দেওয়া ছোট দুটি সাদা রেশমি রুমাল, তাতে লেখা জন্মদিনের উপহার, ইতি হোটেলওয়ালা। আনন্দে সোনাটিয়ার চোখে জল এসে যায়। এর উপরে জাদুকর উপহার হিসেবে নিয়ে আসে দুটি সাদা খরগোশের বাচ্চা। সোনাটিয়াকে নাচ গান করার জন্য কে সাজিয়ে দেবে? গোমেজ মেম সাহেব নাচ গান করার জন্য সোনাটিয়াকে সুন্দর করে সাজিয়ে দেবে। কেন সোনার মেজাজ খিটখিটে হয়ে যেত? দুপুরে বেশি ঘুমোলে সোনার মেজাজ খিটখিটে হয়ে যেত। আচ্ছা, আজকের এই প্রশ্নোত্তরের যে পিডিএফটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তার পাসওয়ার্ডটা কিন্তু হবে 28। তো দেখো তার পরের প্রশ্ন, হোটেলওয়ালা সোনাটিয়াকে কি উপহার দিয়েছিল? হোটেলওয়ালা সোনাটিয়াকে সরু লেসের পাড় দেওয়া দুটো সাদা রেশমি রুমাল উপহার দিয়েছিল। হোটেলওয়ালা মাকুকে একটা সোনার খনি বলেছে কেন? হোটেলওয়ালা মাকুকে একটা সোনার খনি বলেছিল কারণ খেলা দেখিয়ে সে সার্কাস পার্টিকে বড়লোক করে দিতে পারে। তার আগে জাদুকরও বলেছিল যে কলের মানুষের সঙ্গে পরিতের রানের বিয়ে দিলে বহু লোক সার্কাস দেখতে আগ্রহী হতো। এত টাকা রোজগার হতো যে ঘড়িওয়ালা শুধু নয়, সার্কাস দলেরও ঋণ শোধ হয়ে যেত। এমনকি মাকুর সৃষ্টিকর্তা ঘড়িওয়ালাও আক্ষেপ করেছে যে 1 মাস যদি মাকু খেলা দেখাতে পারতো তাহলে কলকবজার দাম মিটিয়ে প্রচুর টাকা উপার্জন করে সে মার কাছে ফিরে যেত। এইভাবে শুধু হোটেলওয়ালা নয়, অনেকের কাছে এই মাকু সোনার খনি হিসাবে বিবেচিত হয়েছিল। সঙ্ঘের থলিতে কত পয়সা আছে? সঙ্ঘের থলিতে 1,500-এর বেশি 10 পয়সা জমা হয়ে আছে। ঘড়িওয়ালা সোনাটিয়ার কাছে কিসের সন্ধান করেছিল? ঘড়িওয়ালা সোনাটিয়ার কাছে কান খুশকির সন্ধান করেছিল। মাকুকে কিভাবে বনের মধ্যে খুঁজে পাওয়া গিয়েছিল? বাঁশ বনে খরগোশ ধরার ফাঁদে আটকে পড়ে কলের মানুষ মাকু চাবের দম ফুরিয়ে ফেলেছিল। ঘড়িওয়ালা তাকে খুঁজে পেয়েছিল ওই ফাঁদেই। হয়তো বেশি হাত পা ছোড়া ও চেঁচামেচি করার জন্য মাকু তার চাবির দম একদিনে শেষ করে সেখানেই পড়েছিল। মাকুকে পাওয়া গেছে একথা শুনে সোনাটিয়ার কি প্রতিক্রিয়া হয়েছিল? মাকুকে পাওয়া গেছে শুনে সোনাটিয়া আর একটু হলে গাছঘর থেকে পড়ে যাচ্ছিল। মাকুকে খুঁজে পাওয়ার পর তাকে নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল লেখো। খরগোশের ফাঁদে মাকুকে খুঁজে পাওয়া গিয়েছিল, কিন্তু ফাঁদে পড়ে প্রচুর হাত পা ছোড়া আর চেঁচামেচি করার কারণেই সম্ভবত 15 দিনের চাবির দম একদিনেই শেষ হয়ে গিয়েছিল। যে হোটেলওয়ালা জাদুকরকে কিছু করতে বলে কিন্তু জাদুকর সোজাসুজি জানিয়ে দেয় যে সে পারবে না। তখন ঘড়িওয়ালা সোনাটিয়ার কাছে কান খুশকি চায়, কিন্তু টিয়া জানায় যে সে নখ কাটার কাঁচি আনলেও কান খুশকি আনেনি। এরপর টিয়া অবশ্য বলে যে সে কান খুশকি বানিয়েছে, তাই দিয়ে চাবি ঘোরাবে। একথা শুনে ঘড়িওয়ালা আনন্দে লাফিয়ে ওঠে। টিয়া বাড়ি থেকে আসার সময় কী নিয়ে এসেছিল? টিয়া বাড়ি থেকে আসার সময় নখ কাটার কাঁচি নিয়ে এসেছিল। তাহলে আজকের ক্লাসে আমি তোমাদের সাথে এই প্রশ্নগুলো শেয়ার করলাম। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলো। যদি ক্লাসটা ভালো লাগে আর ক্লাসের পিডিএফটা তোমরা পেতে চাও তাহলে ক্লাসটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর তারপর স্ক্রিনে দেওয়া মেল আইডিতে তোমরা আমাকে মেল করতে পারো পিডিএফটা পাওয়ার জন্য। স্ক্রিনে সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ তোমরা অ্যাজ ইট ইজ সেটাই লিখবে। কম্পোজ মোডে তোমরা তোমাদের নামটা লিখে পাঠিয়ে দিলেই কিন্তু পিডিএফটা তোমরা পেয়ে যাবে। এছাড়াও ক্লাসের পরে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলেও পিডিএফটা দিয়ে দেবো, তাই
তোমরা চাইলে সেখানেও জয়েন করে যেতে পারো, তোমরা সেখান থেকেও পিডিএফটা পেয়ে যেতে পারো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।